আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ সহজ রেসিপিতে থাকছে স্বাদ গন্ধ ঠিক রেখে ফ্রোজেন করা শিম কিভাবে সহজেই রান্না করা যায়। এই রেসিপিটা খেতে একদম শীতের যে টাটকা শিম রান্না করলে যেরকম লাগে ঠিক সেরকম লাগে। তাহলে চলুন দেখি মূল ভিডিওতে। সবার প্রথম এখানে 1 কেজি পরিমাণ ফ্রোজেন করা শিম নিয়েছি। এটা ফ্রোজেন করা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন। অনেকেই পছন্দ করেছিলেন আর প্রশ্ন রেখেছিলেন যে এটা কীভাবে রান্না করা হয়, তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের রেসিপিটা। দেখতে পাচ্ছেন একদম বরফ দলা পাকিয়ে আছে, সেগুলো কিন্তু আমরা একটু বরফ কুচিগুলো ফেলে দিচ্ছি আর একটু জটাযুক্তগুলো খুলে নিয়েছি। একটু অপেক্ষা করতে হবে, হাতে টেনে টেনে খুলে নিলে কিন্তু শিমগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যাবে, যেহেতু একটু হালকা ভাপানো ছিল। একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছাড়িয়ে গেছে। সমস্ত দলা পাকানো শিমগুলো ঝরঝরে হয়ে যাবার পর একটা পাত্রে রেখে দিয়েছি। এখানে দেশি চিকন বেগুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। আর এখানে কিছু দেশি মিডিয়াম সাইজের আলু খোসা সমেত স্লাইস করে কেটে এগুলো দিয়ে দিলাম। আর এখানে কিছু শিং মাছ আছে বেশি, আর কম পরিমাণ আছে ট্যাংরা ও ছোট ছোট বাইম মাছ, সেগুলো দিয়ে দিয়েছি। এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, বড় আকারের 2টো পেঁয়াজ কুচি। এরপর 1 চামচ পরিমাণ করে উঁচু উঁচু করে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। ঝালটা আমরা আমাদের পছন্দ অনুসারে দিতে পারি, তবে আমি একটু ভুল বলেছি। এখানে আমি লাল মরিচের গুঁড়োটা 2 চা চামচ পরিমাণ দিয়েছি উঁচু উঁচু করে। আমি আগেই বলেছি ঝালটা আমরা আমাদের পছন্দ মতো ব্যবহার করব, তবে হাতে মাখানো শিম এবং ছোটো মাছের রেসিপিতে একটু ঝাল বেশি হলেই ভালো লাগে। এবার দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এখানে ভাজা তেলটা ছিল, আপনারা কাঁচা তেল দিতে পারেন। হাতে মাখানো রেসিপিতে ভাজা তেলগুলো আমরা এভাবে ব্যবহার করতে পারি। এবার হাতটা ধুয়ে সামান্য পানি দিয়ে ঢেকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে নেব। আর মাছগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে ক্লিন করা ছিল। শিং মাছের যে একটা রক থাকে সেটা ফেলে নিয়েছি, অফ ক্যামেরায় ভালোভাবে লবণ দিয়ে কেচে খুব ভালোভাবে ধুয়ে কিন্তু নিয়েছি, সেগুলো একটু দেখিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে নিয়েছি 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যদিও বা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, তবুও হালকা একটু আমরা নেড়ে চেড়ে নেব। এবার কিন্তু চুলার আগুনটা মিডিয়াম আছে, একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব। রান্নাটা কিন্তু খুব একটা সময় লাগবে না, যেহেতু কিছুটা ভাপানো ছিল, 50% কিন্তু ভাপানো ছিল শিমগুলো। আর শিমগুলো একদম মোমের মতো গলে গিয়েছে। বেগুন তো এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর সেজন্য আমি আলুগুলো স্লাইস করে কেটে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন আলুগুলো খোসা সমেত দিতে, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে। এইবার ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে আবারও আমি 8 থেকে 10 মিনিট জাল করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, ফ্রোজেন করা শিম ছোটো মাছ দিয়ে রেসিপিটা হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা সুঘ্রাণ তৈরি হচ্ছিল, আসলে আপনারা অনুভবে বুঝে নেবেন। স্বাদ গন্ধ একদম ঠিক আছে, আর আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কতটা সুস্বাদু হয়েছিল। দুপুরবেলায় গরম ভাতের সাথে যদি আমাদের এই ধরনের একটা রেসিপি থাকে শিমের, তাহলে কিন্তু বাঙালির অন্য কোনো রেসিপির প্রয়োজনই হবে না। অনেকেরই কিন্তু ফ্রিজে এখনও কিছু ফ্রোজেন শিম আছে, চাইলে কিন্তু এভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারেন। শিমের রেসিপি আমি বরাবরই হাতে মেখেই করার চেষ্টা করি, এবং ছোটো মাছ দিয়ে, এই মাছগুলো ছাড়াও আপনারা বড় মাছ দিয়েও এভাবে রান্না করে নিতে পারেন। আশা করি আজকে সহজ রেসিপিতে ফ্রোজেন করা শিম ও ছোটো মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ বাঙালিয়ানা রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চাইলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর এই কাজগুলো যারা করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।